গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো বন্ধুরা, সকালের চা ফুটছে, এদিকে এখন আমি চা খাবো। আর মামামের টিফিন রেডি করে দিয়েছি। মামামের টিফিন বক্সে ঢেলে একটু খালি রাখবো। চাটা খাওয়ার পরে পুরো টিফিন বক্সটা প্যাক করে ব্যাগে ঢুকিয়ে দেব। তারপরে মামাম স্কুলে চলে যাবে, আমি আমার কাজ করব। তো চলো আগে আমি আমার চাটা গরম হয়ে গেছে, চাটা খেয়ে নিই। সকালবেলায় চা না খেলে তো হয় না। তো চাটা খেয়ে তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা তারপরে দেখো চান করে ঠাকুর দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজ হচ্ছে সোমবারের রান্না বান্না নিরামিষই হবে, তার জন্য সবজি কাটতে বসে গেছি। তো রান্না করতে বসার আগে আলুগুলো সবজি কাটার আগে আলুগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্য একেবারে বসে গেলাম এখন সবজি কাটতে। আর সবজি কাটতে বলতে ওই আলু, বেগুন, পটল এইসবই কাটছি। আর একটা বেগুনটা কেটেছি, বেগুনের ভিতরে এত দানা তা কি বলবো। আর একটা আলু বড়, পুরো খারাপ, পুরো ভিতরটা কেমন দানা দানা লাল লাল হয়ে আছে। অত বড় আলুটা খারাপ হলো, ফেলে দিতে হলো যার জন্য। তো চলো আগে সবজি টবজি কেটে নিই। কেটে তারপরে দেখছি রান্না কী করাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। তো ছেলেকে তো পড়তে দিয়ে এসেছি। আর এইদিকে না হচ্ছে রান্না করার জন্য সয়াবিন ভিজিয়ে দিয়েছি, সয়াবিনটা ভেজে তুলে রেখেছি। আর ফ্রিজে দেখলাম কটা পটল আছে, সেই জন্য পটল কটা না রান্না করলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য পটল কটা ওই সয়াবিনের মধ্যে দিয়ে দিয়েছি। ওই 2-3টে মতনই ছিল। তো ওই আলু পটল দিয়ে সয়াবিনের একটা কষা করছি, একটু গামাখামাখো করব। খুব যে মশলা টশলা দিয়ে করছি তা না, সাদামাটাই রান্না করছি। আর বেগুন ভাজা করেছি আর একটু ডাল করেছি। ডাল শ্বশুর মশাইও অতটা খায় না, আমারও অত ভালো লাগে না। পাপার জন্য আর পাপার বাবার জন্য, দুজনের জন্য একটু ডাল করেছি। আর মেয়ে তো স্কুলে গেছে, স্কুল থেকে এসে এক মুঠো খাবে, ওর আর ডাল লাগবে না। তো এই হচ্ছে রান্না বান্না। তো ওই আদা আর জিরে বাটা দিয়ে একদম, আজকে লঙ্কার গুঁড়ো দেবো না তরকারিতে, একদম সাদা সাদা মতো কাঁচা লঙ্কার তরকারি হচ্ছে। তো ভেজে রাখা সব মশলা টশলা সব কষানো হয়ে গেছে, তারপরে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেব। কষিয়ে রান্না করলে না লঙ্কার গুঁড়ো বলো আর এমনি মশলা না দিলেও দেখবে খেতে ভালো লাগে। তো দেখো তরকারিটাই হচ্ছে কষানো, আর আমার একদিকে বেগুন ভাজা, ডাল, ভাত সব কিছুই হয়ে গেছে। তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে। রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাব ছেলেকে আনতে, ছেলে পড়তে গেছে। তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট, এখন চলে এসেছি। গ্যাসও মোছা হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে নিয়ে ছেলেকে আনতে যাবো। কেন বলো তো, ছেলেকে এনে যদি বাসনটা সময় আছে, ওই জন্য ভাবলাম বাসনগুলো মেজে নিয়ে সোনা পাপাকে আনতে যাবো। যত পারি তাড়াতাড়ি কাজগুলো সেরে রাখতে, তত তাড়াহুড়ো করে নিই। কাজ সেরা হয়ে গেলে একটা ভালো লাগে যে না সব কিছু কাজকর্ম সারা হয়ে গেছে। তো তারপরে তো ছেলেকে নিতে চলে গেছিলাম, ছেলেকে এনে আর তোমাদেরকে না রান্নাবান্নাগুলো শেয়ার করা হয়নি। তো এখন জাস্ট খেতে বসবো, তো তোমাদেরকে সাথে শেয়ার করে দিই কী রান্না করেছি। দেখো তরকারিটা দেখতে এমন হচ্ছে তো কী হয়েছে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। ডাল, বেগুন ভাজা সব কিছুই তো আছে। আর সোনা পাপার এদিকে খাওয়া হয়ে গেছে, সোনা পাপা খেলছে। এখন আমরা খেতে বসে যাই, আমরা খেয়ে টেয়ে নিই, তারপরে সোনা পাপাকে ঘুম পাড়াবো। তারপর আবার কখন তোমাদের সামনে আসবো, ভিডিওটা দেখো বন্ধুরা। দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসে, অনেকক্ষণ রাতের রান্না করছি এখন। আর আজকে রাতের রান্নাতে আছে ছোলার ডাল আর লুচি। তো লুচি করার জন্য আটা টাটা মাখিয়ে নেচি কেটে রেখে দিয়েছি। আর এদিকে ছোলার ডালও সিদ্ধ করা হয়ে গেছে। দুপুরবেলায় ওরকম রান্না করেছি, একবেলার মতন, সব উঠেও গেছে। আর ওই বেলায় ওরকম রান্না হয়েছে নিরামিষই, তাতে কী হচ্ছে একটু তো কিছু টুইস্ট রাখতেই হবে। সেই জন্য সবার কথা ভেবে, ঘরের বউ হয়েছি, পরিবারের সবার কথা তো ভাবতেই হবে বলো। সবার খেয়াল রাখার দায়িত্ব, সবার কথা ভাবার দায়িত্ব, সেই হিসেবেই রান্না করছি আজকে রাত্রিরে ছোলার ডাল আর লুচি। তো চলো এখন তোমাদের দাদা ভাইয়ের খেতে দেবো, সেই জন্য তোমার দাদা ভাইয়ের লুচিটা এখন ভাজা করব। আর মাম্মাম তো পড়তে গেছে, মাম্মাম আসলে আমারটা আর মাম্মামেরটা বাবারটা তখন ভাজা করে নেবো। লুচি বলে কথা, একটু গরম গরম না হলে হয় না। সংসারে আসার পর থেকে এর কথা ওর কথা ভাবনা চিন্তা করতে করতে, সবার দিকে খেয়াল রাখতে, আমরা ঘরের বউরা অত কিন্তু নিজের দিকে খেয়াল রাখতে পারি না।
তবুও যেইটুকু না রাখার নয় সেইটুকু আমাদের রাখতেই হয়। তাই এইদিকে লুচিগুলো ভেজে নিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, বললামই তো। আর তোমাদের দাদাভাইয়ের সাথে যদি সোনা পাপা খাবে, তো আগে ওকে খেতে দিয়ে এসে এখন আর এগুলো ভাজবো না, মেয়ে আসুক তারপরে ভাজবো। তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। তারপরে দেখো মাম্মাম বাড়ি চলে এসছে বন্ধুরা। তোমাদেরকে বলেছিলাম লুচি গরম গরম ভাজবো, মেয়ে আমি আর বাবা এখন খেতে বসবো। সেই জন্য এখন আমাদের লুচিগুলোও ভেজে নিয়ে আমরাও রাতের ডিনারটা করে নিই। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর শীতের রাতে গরম গরম লুচি তো ভালো লাগবেই। আর আগে থেকে ভেজে রাখলে না কেমন নেতিয়ে যেত। এমনি একটু রাতে ঠান্ডা এখনও পুরোপুরি শীতটা আসেনি, ঠান্ডা আছে, সেই জন্যই গরমই দেখবে খাওয়া দাওয়া করতে ভালো লাগে। তো লুচিগুলো এখন ভেজে নিয়ে আর আমরা এই 2-3জন মতন বাকি আছি, খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এত দেরি রাখবো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। আশা করছি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও তোমরা